ঠগ একটি সংস্কৃত শব্দ, যা থেকে ঠগি শব্দটি উৎপত্তি হয়েছে। শব্দের দিক থেকে এর অর্থ ধোঁকাবাজ কিংবা প্রতারক। বাংলা অভিধানে ঠগি বলতে বিশেষ এক শ্রেণীর দস্যু দলকে বোঝায়, যারা পথিকের গলায় রুমাল বা সেই ধরনের এক টুকরো কাপড় জড়িয়ে হত্যা করত। ঠগিরা ছিল ভারতবর্ষের একটি বিশেষ খুনি সম্প্রদায়। এদের মতো নিষ্ঠুর আর নিপুণ খুনির দল পৃথিবীতে শুধু নয়, ইতিহাসেই বিরল। ঠগিরা 13 থেকে 19 শতকে বাংলাসহ সমগ্র উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা যত মানুষকে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। কেবল 1830 সালেই ঠগিরা প্রায় 30,000 মানুষকে হত্যা করেছিল। 1356 সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারাউনি লিখিত ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থে ঠগিদের কথা প্রথম জানা যায়। এই ঠগি শ্রেণীর মানুষেরা উত্তর ভারতে তাদের কার্যক্রম শুরু করে। এরপর বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তাদের এই কর্মকাণ্ড চলতে থাকে। এরা ছদ্মবেশে ঘুরে বেড়াতো, পথে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করত, তারপর সময় সুযোগ বুঝে যাত্রীদের মেরে দিয়ে সব কিছু লুট করত। 17 আর 18 শতকের প্রথম দিকে ভারতের পথিকদের জন্য মূর্তিমান আতঙ্কের আরেক নাম ছিল এই ঠগি খুনির দল। কিন্তু বাংলায় তাদের আগমন ঘটে 1290-এর দিকে। ফিরোজ শাহের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় 1290-এর সুলতানি শাসনের সময় প্রায় 1000 খানেক ঠগ ধরা পড়ে। কিন্তু কোনো এক অজানা কারণে সুলতান তাদের কোনো রকম সাজা না দিয়ে দিল্লিতে ফিরে না আসার শর্তে একটা আপ্যায়নের সাথে নৌকায় তুলে দিয়ে ভাটির দেশে অর্থাৎ তৎকালীন সময়ের এই বঙ্গে পাঠিয়ে দেয়। আর এরপর থেকেই বাংলার জলে স্থলে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এই ঠগির দল। বাংলায় ঠগিদের ইতিহাসের সূত্রপাত সম্ভবত এখান থেকেই। শত শত বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হারিয়ে যেত অগণিত বণিক পথিক। কোথায় কিভাবে হারাতো কেউ জানতো না। কোনো এক জাদু বলে যেন তারা মুছে যেত পৃথিবীর বুক থেকে। কত মানুষ হারিয়েছিল এভাবে? গিনেস বুকের হিসাবে এই সংখ্যা 20 লক্ষ। নিরীহ পথিকদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হত্যা করে তাদের মালামাল লুট করত ঠগিরা। ভারতীয় কিংবদন্তিতে আমরা ঠগি বলেই জানি তাদের, সেই ঠগি যারা ইতিহাসের নিষ্ঠুরতম খুনিদের মধ্যে অন্যতম বলে চিহ্নিত। ঠগি ছিল 18 আর 17 শতকের প্রথম দিকে ভারতের পথিকদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। ঠগিরা সবসময় চলতো দল বেঁধে। তারা ব্যবসায়ী, তীর্থযাত্রী কিংবা সৈন্যের ছদ্মবেশে ভ্রমণ করত। এদেরই লোকজন গোপনে বাজার কিংবা সরাইখানা থেকে পথযাত্রীদের যাবতীয় তথ্য জোগাড় করত, তারপর যাত্রীদের সঙ্গে মিশে যেত। যাত্রা বিরতিতে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করত। সহযাত্রীদের সঙ্গে সৌহার্দ্য, নিরাপত্তা আর বিশ্বাসের উষ্ণ আমেজে গরম খাবার খেয়ে পথ চলতি যাত্রীরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে থাকতেন। আর তখনই আসতো সর্দারের হুকুম। সর্দারের নির্দেশ পাওয়া মাত্রই যাত্রীদের ওপর ঘটত নির্মম হত্যাকাণ্ড। একজন যাত্রীকে খুন করত 3 জনের একটি দল। একজন মাথা ধরে রাখত, অন্যজন ফাঁস পড়াতো, আরেকজন পা চেপে ফেলে দিত। কেউ পালিয়ে গেলেও রক্ষা নেই। ঠগিদের অন্য দলটি কাছে পিঠেই ওত পেতে থাকতো তাকে ধরার জন্য। এই ঠগিরা নানা ধরনের সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথা আদান প্রদান করত। যেমন বাসন মেজে আনার কথা বলার মধ্য দিয়ে সর্দার তার এক সেনাতকে কবর দিয়ে দেওয়ার নির্দেশ দিত। ঝিরনি শব্দে হত্যার প্রস্তুতি, তামাকুলাও শব্দের মাধ্যমে হত্যার আদেশ দেওয়া ইত্যাদি। এই নির্দেশ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফাঁস জড়ানো হতো শিকারের গলায়। যে কোনো সংগঠিত অপরাধী সমাজের মতোই এরূপ নিজস্ব নানা সাংকেতিক ভাষায় ঠগিরা নিজেদের মধ্যে কথা আদান প্রদান করত। গোষ্ঠীভুক্ত না হলে এই সংকেতের পাঠোদ্ধার ছিল অসম্ভব। বিভিন্ন ভূমিকা আর দক্ষতার ভিত্তিতে পেশাদারী শ্রম বিভাজনের পরিকাঠামো তৈরি করেছিল ঠগিরা। দলের সদস্যদের খুবই নির্দিষ্ট সব দায়িত্ব ছিল। সর্বাগ্রে থাকত সোথা নামের ঠগিরা। সম্ভাব্য শিকার চিহ্নিত করত তারা। তার সাথে ভাব জমানো এবং শিকার সম্পর্কে নানা তথ্য জোগাড়ের দায়িত্ব থাকত তাদের ওপর। পুলিশের গতিবিধি নজর রাখত, তাদেরকে বলা হতো তিলহাই। তারা দল থেকে খানিকটা পিছনে থাকত। নিরাপদ জায়গা দেখে তাঁবু গড়ার দায়িত্ব থাকত নিসারদের ওপর। কবর তৈরি করার ব্যাপারে দায়িত্ব যাদের দেওয়া হতো তাদের বলা হতো বিয়াল। শিকারকে যে ধরে রাখবে তাকে বলা হতো চামচি। শিকার যাতে বাধা দিতে না পারে তার জন্য তার হাতটাকে আটকে রাখার দায়িত্ব ছিল চুমোসিয়ার ওপর। চুমিয়া শিকারের পায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবে, তারপর ভোজারা মৃতদেহগুলো মারার পর কবরে নিয়ে যাবে। কুতওয়ার দায়িত্ব হলো দেহগুলো হাঁটু ভেঙে থুতনির সঙ্গে লাগিয়ে ভাঁজ করে কবরে দেওয়া।
মৃতদেহ পাহারা দেওয়া, বিপদের গন্ধ পেলে জানান দেওয়ার দায়িত্বপ্রাপ্তদের বলা হতো ফুরুক দেনা। আর হত্যাকাণ্ডের জায়গাটা সাফসুত্র করে ফেলার দায়িত্ব ছিল ফুরজানাদের। সদ্য মৃত মানুষদের কবরের ওপর বসত ঠগিদের অমৃতের ভোজ। সে ভোজ আর কিছু নয়, গুড়ের ভোজ। একলা পথিক পেলেই সাদরে তাকে দলের সাথে ভ্রমণের আমন্ত্রণ জানাতো। তাদের মতে যে একবার এই গুড় খাবে সে ঠগি হয়ে যাবে। ঠগিদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ সব ধর্মের লোকে ছিল। ঠগিদের খুনের অস্ত্রটা ছিল বেশ অবাক করার মতো, অতি সাধারণ কিন্তু সাংঘাতিক কার্যকর। এক ফালি হলদে কাপড়ের টুকরো, 2 ভাঁজে ভাঁজ করলে মাত্র 30 ইঞ্চি, 18 ইঞ্চির মাথায় একটা গিট, তাতে একটা রূপোর টাকা বা তামার ডবল পয়সা বাঁধা। নিপুণ ঘাতকের হাতে সেটাই হয়ে উঠত মানুষ খুন করার অব্যর্থ মরণ ফাঁদ। ঠগিদের সম্বন্ধে ব্রিটিশ সরকার প্রথম জানতে পারে 1812 সালে। সেই সময় গঙ্গার ধারে একটি গণকবর পাওয়া যায়, তাতে 50টি মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপর বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছিল গণকবর। এ সময় ব্রিটিশদের বদান্যতায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়। রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা পায়, ফলে ঠগিদের দৌরাত্ম্য কিছুটা কমতে থাকে, কিন্তু পুরোপুরি তাদের মূল উৎপাটন করা যাচ্ছিল না। ব্রিটিশ সরকার ঠগিদের নির্মূল করার জন্য উইলিয়াম স্লিম্যানকে দায়িত্ব দেন। বেঙ্গল আর্মির অফিসার উইলিয়াম হেনরি স্লিম্যান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি দেখলেন কিছুতেই অন্যান্য দুষ্কৃতকারীদের থেকে ঠগিদের পৃথক করা যাচ্ছে না। ঠগিরা নিপুণ কৌশলে অপরাধ ঢেকে রাখছিল। স্লিম্যান গুপ্তচর নিয়োগ গঠন করলেন বিশেষ পুলিশ বাহিনী এবং আলাদা বিচার আদালত। পাশাপাশি ঠগিদের অপরাধস্থল বিশ্লেষণ করে তিনি তৈরি করলেন মানচিত্র এবং অপরাধের দিনক্ষণের একটি তালিকা, যাতে পরবর্তী হত্যার সময়কাল আঁচ করা যায়। নিজেদের লোকেদের ব্যবসায়ী ছদ্মবেশে অস্ত্রশস্ত্র সেসব স্থানে পাঠাতে থাকেন। তারপর 1830 সালে স্লিম্যানের গুপ্তচরদের দক্ষতায় ঠগিরা দলে দলে ধরা পড়তে থাকে। এদের কারো কারো মৃত্যুদণ্ড, কারো যাবজ্জীবন জেল, কারো দ্বীপান্তর হয়। এইভাবে ইংরেজরা ঠগি দমন করতে সক্ষম হয়। বাকি যারা ছিল তারা ভয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। ফলে ভারতবর্ষ ঠগি মুক্ত হয়। ঠগিদের দীর্ঘ বিচার পর্বে উঠে আসে নানা অজানা বিচিত্র কাহিনী, যা শুনে সভ্য সমাজের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। ঠগিদের জবানবন্দি থেকে খুনের যে হিসাব পাওয়া যায় তা ছিল খুবই মর্মস্পর্শী। 1933 সালে উইলিয়াম স্লিম্যানের নাতি জেমস স্লিম্যানের লেখায় জানা যায় একজন ঠগি মাসে গড়ে 8 থেকে 10 জনকে খুন করত। সেই হিসাবে প্রায় 20 লক্ষেরও অধিক মানুষ এই ঠগিদের শিকার হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞের ধারণা, যা অস্বীকার করারও কোনো উপায় নেই। কারণ বাহারাম বলে এক নিষ্ঠুর ঠগির নিজের স্বীকারোক্তি অনুযায়ী 931 জন মানুষকে সে খুন করেছিল বলে দাবি করেছিল। পরবর্তীতে ওই নাম গিনেস বুক অফ রেকর্ডসে ওঠে, সে আরেক গল্প। কিন্তু ঠগিদের এই নিষ্ঠুরতম ইতিহাস আজ কালের অতলে হারিয়ে গেলেও মাঝে মাঝে পারিপার্শ্বিক কিছু ঘটনা সেই ইতিহাসকে নতুন করে উস্কে দেয়। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের ইতিহাসের এক অন্যতম মর্মান্তিক ঘটনা, ঠগিদের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।